বুয়েটের জন্য যারা ডেডিকেটেডলি প্রিপারেশন নিতেছো তাদের মধ্যে ম্যাক্সিমামই এখন হচ্ছে মেন্টালি অনেকটাই ডাউন অবস্থায় আসো। এটা রিজন হচ্ছে তোমরা যে সময়টাকে এক্সপেক্ট করছিলা পরীক্ষার জন্য, পরীক্ষা কিন্তু তার চেয়ে অনেকটাই আগায় আসছে। তার মধ্যে আবার মাঝখানে কুয়েট এক্সাম দিয়ে দিছে 11ই জানুয়ারি। কুয়েটের এক্সাম টাইমকেই আসলে বুয়েটের এক্সাম টাইম হিসেবে ধরে নিতে হবে। মনে করো বুয়েটের এক্সাম 23 তারিখ না, বুয়েটের এক্সাম হচ্ছে 11ই জানুয়ারি। কারণ হচ্ছে কি, যারা কুয়েটের এক্সামটা ভালো দিবা তাদের কনফিডেন্স লেভেল অনেক ভালো থাকবে, তোমরা অটো বুয়েটে ভালো করবা, এটা ধরে নেওয়া যায়। ঠিক আছে, কনফিডেন্সটা খুব জরুরি। আর যাদের পরীক্ষাটা বাই চান্স খারাপ হয়ে যাবে তাদের কিন্তু কনফিডেন্সের একদম 12টা বাইজা যাবে। ডিইউ বললে আমি অতটা বলতাম না, কারণ আমি এর আগের ভিডিওতেও বলছি যে ডিইউতে ভালো করাটা জরুরি, কারণ তখন হচ্ছে বুয়েটের এক্সামটা ধরা হইতেছিল ডিইউর পরে হবে। বাট ডিইউর কোশ্চেন স্ট্যান্ডার্ড কিন্তু বুয়েটের সাথে ম্যাচ করে না। বাট কুয়েটের কোশ্চেন স্ট্যান্ডার্ড কিন্তু বুয়েটের সাথে একদম হুবহু ম্যাচ করে। অনেকে বলতে পারো ইংলিশ আছে, তো ইংলিশটাকে আমি বলতেছি না, বাট ওভারঅল ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের যে স্ট্যান্ডার্ড এটা কিন্তু বুয়েটের সাথে ম্যাচ করে। বুয়েটের এক্সামটা দিয়ে তুমি আসলে বুঝতে পারবা তুমি আসলে বুয়েটের জন্য কতটা এলিজিবল। কারণ হচ্ছে বুয়েটে যারা পরীক্ষা দিবে তারা সবাই কুয়েটে পরীক্ষা দিবে, মোটামুটি তোমার একটা আইডিয়া চলে আসবে। ঠিক আছে, যে তোমার আসলে পজিশনটা কোন জায়গাতে আছে। এখানে আরেকবার মনে করাই দিব যে ভাই, একবার পরীক্ষা শুরু হয়ে গেলে কিন্তু তোমার আর পড়া হবে না ওইভাবে। ঠিক আছে, তুমি এই মোমেন্টে যা পড়তে পারবা, পরীক্ষা একবার শুরু হয়ে গেলে কিন্তু তোমার মাথায় হাজারটা টেনশন কাজ করবে। পরীক্ষা ভালো হলেও তো কথা নেই, বাট যদি খারাপ হয় সেই ক্ষেত্রে আর তোমার দিয়ে খুব বেশি একটা মানে ওই ভালো পড়াশোনা তখন হবে না। সো তুমি যে পরীক্ষাটা বসবা, তোমার যে অ্যাডমিশন সিজনটা শুরু হবে নেক্সট জানুয়ারি মাস থেকে, সেইটার টোটাল ব্যাকআপ কিন্তু এই ডিসেম্বর পর্যন্ত যা পড়বা এটা দিয়েই তোমার রান করতে হবে। ঠিক আছে, ডিসেম্বর পর্যন্ত যা পড়বা এইটাই তোমার নলেজের ব্যাকআপ হিসেবে থাকবে। সো তোমার হাতে এখন সময় আছে মাত্র 1 মাস। তো এই 1 মাসে আসলে হতাশ কোনো দিক দিয়ে হওয়া যাবে না। হতাশ হওয়ার একটা রিজন আছে, বেশ ভালো রিজন আছে। রিজনটা হচ্ছে পরীক্ষা আগে আসছে, টাইম কমে গেছে। তার মধ্যে আবার মরার ওপর খারাপ ঘা হিসেবে এই লাস্ট মোমেন্টে উদ্ভাস পড়াবে কি অর্গানিক কেমিস্ট্রি, লাস্ট মোমেন্টে পড়াবে কি ইন্ট্রিগেশন, লাস্ট মোমেন্টে পড়াবে কি স্থিতিবিদ্যা গতিবিদ্যা, মানে সব কঠিন কঠিন জিনিসপাতি লাস্ট মোমেন্টে পড়াবে। তো পোলাপান অলরেডি এখন একটা প্যানিক মোডে আছে তোমার হচ্ছে পরীক্ষা কাছে চলে আসার কারণে। তার মধ্যে এই কঠিন কঠিন জিনিসগুলো লাস্টের দিকে দেওয়ার কারণে পোলাপান হচ্ছে আরও মনে করো হচ্ছে হতাশায় ডুইবা যায়। এটা আমার নিজের সাথে হয়েছিল। তো আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলি, আমি হচ্ছে পরীক্ষা দিয়েছি 2017 সালে। ঠিক আছে, আমাদের পরীক্ষা হয়েছে 2017 সালের অক্টোবরের 13 তারিখ। ঠিক আছে, তো অক্টোবর তো বুয়েট মানে উদ্ভাস মোটামুটি অগাস্টের লাস্টের দিক থেকে হচ্ছে তোমার অগাস্টের মনে করো 25-26 এইরকম টাইমটা থেকে হচ্ছে তোমার শুরু করছে এই অর্গানিক কেমিস্ট্রি, তারপর মনে করো স্থিতিবিদ্যা গতিবিদ্যা ইন্টিগ্রেশন এইসব জিনিসপাতি শুরু করছে। এখন লাস্ট মোমেন্টেই অর্গানিক কেমিস্ট্রি, ভাই অর্গানিক কেমিস্ট্রি এই লাস্ট মোমেন্টে ধইরা কেউ শেষ করতে পারে না। এখন যারা সেই লেভেলের স্টুডেন্ট আছে একদম দুমায় পুইরা ফাড়ায় ফেলাইছে তাদের কথা আলাদা, বাট ম্যাক্সিমামই তো ওইভাবে পড়ে নেই, তাই না? তো এই দিকটা থেকে এই মানে অনেকটা গা ছাড়াভাবে লাস্টের দিকে দিলাম অর্গানিক পড়ায় শেষ কাহিনী। বাট অনেক পোলাপানি হচ্ছে এই লাস্ট মোমেন্টে অর্গানিক গিলতে পারে না। এই জিনিসটাকে একদম শুরু থেকে ছোট ছোট পোর্শনে স্প্রেড করে পড়ানো উচিত, যেটা এখন আমি ফিল করি। ঠিক আছে, তো ওই টাইমে অর্গানিক দেখে আমারও মনে করো অবস্থা খারাপ হয়ে গেছে। বাট একটু বইলা রাখি, আমার অবস্থা খারাপ হয়েছে কোন স্টেজে। আমি কিন্তু আমার একাডেমিক লাইফে আহসানুল কবির স্যারের বই একদম গিলা খায়া ফেলছিলাম অর্গানিকে। ঠিক আছে, আমার কিন্তু বেশ ভালো একটা গ্র্যাপ ছিল অর্গানিকের ওপর, তাতেও কিন্তু আমার ফাইটে গেছে সব কিছু। অ্যাডমিশন স্ট্যান্ডার্ড যখন প্রিপারেশন নিতে গেছি অর্গানিক নিয়ে, তারপর মনে করো হচ্ছে ইন্টিগ্রেশনের ক্লাস করে আমি সবচেয়ে বেশি হতাশ হয়েছিলাম, বুঝছো? যে আমার মনে আছে সম্ভবত যে অগাস্টের শেষের দিকে হচ্ছে ইন্টিগ্রেশন ক্লাসটা শুরু হয়েছে। ইন্টিগ্রেশন ক্লাসে ইরাম তাহমিদ ভাই খুব সম্ভবত ক্লাস করেছিল। 4-5 ঘন্টা দুইটা পড়াইতে গেছে হাজারটা মনে করো হচ্ছে টাইপ টিপ পড়াইতেছে। আমি তো গেছি, আমি কই ভাই এগুলো কেমনে, এগুলো তো আমি কিছুই পারি না। আমি ওই দিনের পর থেকে আর উদ্ভাসে যাইনি। ঠিক আছে, আমি এই লেভেলের হতাশ হয়েছি এই লাস্ট মোমেন্টে আইসা যে ভাই আমার দিয়া আর ইঞ্জিনিয়ারিং হবে না। তখন থেকে আমি করছি কি, আমি ইঞ্জিনিয়ারিংটাকে সাইডে রেখে আমি ডিইউ বেস প্রিপারেশন নেওয়া শুরু করছিলাম। এতটাই বেশি হতাশ হয়েছিলাম। ঠিক আছে, বাট আমার কিন্তু অ্যাটলিস্ট ইন্টিগ্রেশনও কিন্তু আমার একটা বই পড়া ভালো মতো করা ছিল। কিতাব স্যার হয়তো পড়ি নাই, বাট এস আহমেদ স্যারের বই একদম ভালো মতো আমার করা ছিল। ঠিক আছে, আর ইন্টিগ্রেশন করা মানে না কইরা গেলে পারা পসিবল না। ঠিক আছে, ইন্টিগ্রেশন কাইন্ড অফ মুখস্থ করতে হবে। ওকে, ইন্টিগ্রেশন যদি কেউ বলে আমি খুব ব্রেন খাটায় চিন্তা কইরা ভাইবা ইন্টিগ্রেশন মিলাবো, এটা পসিবল না। তোমার ঠাড়া মুখস্থ করতে হবে নিয়ম, আদারওয়াইজ তুমি ইন্টিগ্রেশন সারাদিন বয়ে থাকলেও মিলাতে পারবে না। ওকে, তো এই লাস্ট মোমেন্টে এসে এই চ্যাপ্টারগুলো
আমার উপরেই অনেক বেশি প্রেশার ক্রিয়েট করছিল, যদিও আমার একাডেমিক যে একাডেমিক যে ব্যাকআপ সেটা বেশ ভালো ছিল। অ্যান্ড এইটা তোমাদের অনেকের সাথেই করতেছে, বিশেষ করে আমার অনেকেই মেসেজ করো অর্গানিক কেমিস্ট্রিটা নিয়ে বেশিরভাগ মেসেজ করতেছো যে ভাই এই মোমেন্টে কি আমি অর্গানিক কেমিস্ট্রিটা স্কিপ করবো কিনা। আবার হচ্ছে আজকে জাস্ট এই ভিডিও শ্যুট করার একটু আগে ইন্টিগ্রেশন নিয়ে 2 জন মেসেজ করছে টেলিগ্রামে, ঠিক আছে ভাই আমার তো ইন্টিগ্রেশন এখন কি করবো, আমি তো আপনার হচ্ছে এইচএসসিতে কেতাব স্যারের বই করি নাই, এখন তো এগুলা বুয়েটের কোশ্চেন ব্যাংক দেখে তো আমার ভাই মাথা খারাপ, ঠিক আছে। তো সেম জিনিসটা আমার সাথেও হয়েছিল, তাই আমি রিলেট করতে পারতেছি। এই মোমেন্টে তোমাদের যারা এই সেম সিচুয়েশন ফেস করতেছো, আমি জানি অনেকেই ফেস করতেছো, সবাই না বাট অনেকে, ঠিক আছে। তাদের জন্য আমার রেকমেন্ডেশন থাকবে যে এই মোমেন্টে আইসা তুমি আসলে ওই যে জিনিসগুলো কঠিন সেগুলোর উপর খুব বেশি এফোর্ট দিও না। এটা আমি আগের ভিডিওতেই কুয়েট বুয়েট নিয়ে যে ভিডিওটা বানিয়েছিলাম সেখানেও বলছি, এই মোমেন্টে বিশেষ করে অর্গানিক কেমিস্ট্রি বলো, ইন্টিগ্রেশন, তারপর হচ্ছে মনে করো স্থিতিবিদ্যা, গতিবিদ্যা, এগুলো জাস্ট তুমি এইচএসসি স্ট্যান্ডার্ড প্রিপারেশন নিয়ে কাটায় যাও, ঠিক আছে। এইচএসসি স্ট্যান্ডার্ড প্রিপারেশন নিয়ে রেখা যাও, কারণ এটা চিন্তা করবা বা এটা মাথায় রাখবা ম্যাক্সিমাম পোলাপানেরই এই জায়গাতে ল্যাকিংস থাকবে, ঠিক আছে। সো তুমি এই জায়গাতে অনেক বেশি এফোর্ট দিলা, এইটার গ্যারান্টি কি অনেক এফোর্ট দেওয়ার পরও যে তোমার কমন পড়লো, নাই পড়তে পারে। অর্গানিক কেমিস্ট্রি বিশাল বড় চ্যাপ্টার, ঠিক আছে, বিশাল বড় চ্যাপ্টার, মনে রাখতে হবে। ফার্স্ট অফ অল বুঝো না বুঝো সেটা পরের বিষয়, আগে তো মনে রাখতে হবে, তারপর তুমি ওইটা এক্সপ্লেন করলা, সেটা আলাদা বিষয়, ঠিক আছে। সো হচ্ছে এই যে কঠিন জিনিসগুলা ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন কঠিন বলবো না, মানে তোমার অনেক টাইপ মুখস্থ রাখতে হবে যে এইটা এমনি আসলে এমনি ধৈরা, এইটাতে ইউজেড ধৈরা ওইটা কাহিনী করতে হবে। সো এই লাস্ট মোমেন্টে আইসা তুমি এগুলো নিয়ে হতাশ হয়েও না, দেখবা ক্লাসে গেলে তুমি অনেক কিছুই পারতেছো না, সো ওইটা নিয়ে হতাশ হওয়ার দরকার নাই। তুমি তোমার এইচএসসি লাইফে যতটুকু প্রিপারেশন নিছো সেইটুক দিয়ে এই জায়গাতে ট্যাকেল দাও, ঠিক আছে। অন্য সাইটগুলোকে ভালো মতো হ্যান্ডেল করার চেষ্টা করো, অন্য যে টপিকগুলো আছে যেগুলো থেকে ইজিয়ার কোশ্চেন আসে সেগুলোর হিট করো, ওকে। সো এখন হতাশা ফালাও, অয় অনেক বেশি পারে, অয় উইকলিতে বেশি পায়, যাই পাক না পাক, কে কী পাইতেছে ওইটা নিয়ে তোমার টেনশন করার দরকার নাই। তুমি তোমার ক্যাপাবিলিটি অনুযায়ী তোমার কাছে যেটা কঠিন লাগবে সেইটা তুমি আপাতত স্কিপ করো। স্কিপ করো বলতে সেইটার উপর তুমি এইচএসসি বেসড প্রিপারেশন নিয়ে জাস্ট কাজ চালাও, ঠিক আছে। অ্যান্ড এটা এনশিওর করো ডিসেম্বরের 10 তারিখের মধ্যে তোমার যেন এক রাউন্ড সব কিছু পড়া শেষ হয়ে যায়, ওকে। দেন বাকি যে 20 দিন, ধরলাম 25 দিন, জানুয়ারির 5 দিন ধরে নিলাম আর কি, 25 দিনে হবে তোমার মেইন খেলা, ঠিক আছে। ওই জায়গাতে খালি রিভিশনের ওপর রিভিশন হবে, ঠিক আছে। এতদিন পর্যন্ত সব কিছু আসলে জাস্ট তুমি পড়ছো, এইবার হচ্ছে ইনস্টল করবা ভিতরে, ঠিক আছে। এগুলো যাতে তোমার ওই যে এবিসিডি কি এখন আমাদের রিভিশন দিতে হয় না, এমনিই আসে। এই 25 দিন এমনভাবে পড়বা যাতে ওই জিনিসগুলো তোমার আর রিভিশন দেওয়ার দরকার না পড়ে, তোমার ভিতরে গাইথা যায়, বিল্ট ইন হয়ে যায়, ঠিক আছে। মানে অটো চলে আসে এই জিনিসগুলো, এমনভাবে তোমার রিভিশন করতে হবে। তো রিভিশন তুমি কেমনে করবা সেই সম্পর্কে আমি খুব তাড়াতাড়ি একটা ভিডিও কইরা ফেলবো, ঠিক আছে। একদম ডিটেলসে বুঝাই দিব কেমনে তুমি রিভিশন করবা। তো দিন শেষে বলবো তোমরা অনেক পরিশ্রম করে এখানে আসছো, লাস্ট মোমেন্টে এসে হতাশ হয়ে হাল ছেড়ে দিও না, ঠিক আছে। একটা মাস আছে, একটা মাসে তুমি তোমার লাইফের বেস্ট এফোর্টটা দাও, ঠিক আছে। তুমি তোমার দিক থেকে 100% এফোর্টটা দাও। আল্লাহ যদি চায় সহায় হন তাহলে তোমার চান্স হবে, যদি না হয় উনি অবশ্যই তোমার জন্য আরও বেটার কিছু রেডি করে রাখছে, এইটা নিজেরে বুঝাও, ঠিক আছে। আর হচ্ছে কাজে লেগে পড়ো, ওকে। তাহলে দেখা হবে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।